আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আমি আবার নতুন গুরুত্বপূর্ণ একটা টপিকস নিয়ে আলোচনা করব। আসলে বন্ধুরা, আমরা ইংরেজিতে যদি দক্ষ হতে চাই, আমাদের টেন্সের গুরুত্ব অপরিসীম। এটা আমি আগে অনেকবার বলছি, এখনও বলতেছি। আপনারা আমার এই ভিডিওগুলো একটু মনোযোগ দিয়ে দেখেন। আমরা এই ছোট বাক্যগুলো যদি সহজে করতে পারি, সহজে যদি আমরা ছোট বাক্যগুলো শিখতে পারি, হ্যাঁ, ছোট ছোট বাক্য, তখন দেখবেন বড় বড় বাক্য বানানো এটা মানে কঠিন হবে না, এটা একদম ইজি হবে আপনাদের। আপনারা মনোযোগ দিয়ে বাড়িতে প্র্যাকটিস করেন অথবা বাসায় লেখেন, লেখে লেখে এগুলো প্র্যাকটিস করেন, দেখবেন এই টেন্সের ঝামেলাটা you have to finished. Just you have to finish. If you want to speak in English, you have to finish the tense. You have to know the tense. Then it will be easy for learning English, for speaking. তো আজকে আমি যে টপিকটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে আমাদের পাস্ট কন্টিনিউয়াস টেন্স। পাস্ট কন্টিনিউয়াস টেন্স ইজ ভেরি ইম্পর্ট্যান্ট ফর আস। আমি সব টেন্স নিয়ে আলোচনা করবো না, যে টেন্সগুলো আমাদের দৈনন্দিন জীবনে আমাদের কথাবার্তায় প্রয়োজন হবে, জাস্ট আমি সেই টেন্সগুলো নিয়ে আলোচনা করব। তো কথা না বাড়িয়ে আমরা চলেন পাস্ট কন্টিনিউয়াস টেন্সটা আমি আগে একটু জেনে নেই। পাস্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারটা হচ্ছে কি না, তার আগে আমরা দেখব যে কি কি থাকলে আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্স চিনব। যদি বাংলা বাক্যের শেষে তেছিল, তেছিলাম, তেছিলে, তেছিলেন থাকে, আমি আবার বলতেছি, বাংলা বাক্যের শেষে তেছিল, তেছিলে, তেছিলাম, তেছিলেন ইত্যাদি থাকে, তাহলে এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স। আর এর স্ট্রাকচার কী হবে? সাবজেক্ট, ওয়াজ, ওয়ার, ভার্বের আইএনজি প্লাস অবজেক্ট। আমি আবার বলতেছি, সাবজেক্ট, ওয়াজ, ওয়ার, ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। এখন আমরা প্রথমে অ্যাফার্মেটিভ করব, তারপরে নেগেটিভ করব, তারপরে ইন্টারগেটিভ করব, তারপরে অ্যাফার্মেটিভ প্লাস নেগেটিভ একই সাথে আমরা করব। আমরা পূর্বের ভিডিওতে যেভাবে করছিলাম। যেমন আমি যদি প্রথমে একটা বাক্য নেই, আমি ভাত খাইতেছিলাম, আমি আবার বলতেছি আমি ভাত খাইতেছিলাম, এটা ইংরেজি কী হবে? আই ওয়াজ ইটিং রাইস। এখন আমি পড়তেছিলাম, আপনি শুধু কি করবেন? আই ওয়াজ রিডিং। এখানে রিডিংটা চেঞ্জ করে দিলে আপনারা বাক্য, নতুন নতুন বাক্য কী করতে পারেন? তৈরি করতে পারেন। আমি লিখতেছিলাম, আই ওয়াজ রিডিং। আমি যাইতেছিলাম, আই ওয়াজ গোয়িং। আমি কথা বলতেছিলাম, আই ওয়াজ টকিং। আমি তৈরি করতেছিলাম, আই ওয়াজ মেকিং। শুধু ভার্বটা চেঞ্জ করেন, নতুন নতুন বাক্য হবে। যেমন আমি ফুটবল খেলতেছিলাম, আই ওয়াজ প্লেয়িং ফুটবল। শুধু প্লেয়িংটা চেঞ্জ হচ্ছে, আমি খেলতেছিলাম। আমি আবার বলতেছি, আমি খেলতেছিলাম, আই ওয়াজ প্লেয়িং। আমি নাচতেছিলাম, আই ওয়াজ ড্যান্সিং। আমি কাজ করতেছিলাম, আই ওয়াজ ওয়ার্কিং। হয়ে গেল। আপনি এখানে আইটা চেঞ্জ করে আবার বাক্য করতে পারেন। যেমন আমরা দে দেয়া করতে পারি। যেমন তারা পড়তেছিল, দে ওয়ার রিডিং। তারা খেলতেছিল, দে ওয়ার প্লেয়িং। তারা কাজ করতেছিল, দে ওয়ার প্লেয়িং। তারা ঘুমাইতেছিল, দে ওয়ার স্লিপিং। তারা মাছ ধরতেছিল বা তারা ধরতেছিল, দে ওয়ার ক্যাচিং। অবজেক্ট পরে যোগ করবো আমরা। আমি আবার বলতেছি, তারা ধরতেছিল, দে ওয়ার ক্যাচিং। মেয়েটি কাঁদতেছিল, দ্য গার্ল ওয়াজ ক্রাইং। মেয়েটি হাসতেছিল, দ্য গার্ল ওয়াজ লাফিং। মেয়েটি পড়তেছিল, দ্য গার্ল ওয়াজ রিডিং। মেয়েটি সাহায্য করতেছিল, দ্য গার্ল ওয়াজ হেল্পিং।
মেয়েটি যাইতেছিল, দ্য গার্ল ওয়াজ গোয়িং। মেয়েটি কথা বলতেছিল, দ্য গার্ল ওয়াজ টকিং। এইভাবে আপনারা সাবজেক্ট এবং ভার্ব পরিবর্তন করে নতুন নতুন বাক্য কী করবেন, তৈরি করবেন। এবার আমরা নেগেটিভ করব। যেমন মেয়েটি যাইতেছিল না, দ্য গার্ল ওয়াজ নট গোয়িং। মেয়েটি পড়তেছিল না, দ্য গার্ল ওয়াজ নট রিডিং। মেয়েটি কাঁদতেছিল না, দ্য গার্ল ওয়াজ নট ক্রাইং। মেয়েটি রান্না করতেছিল না, দ্য গার্ল ওয়াজ নট কুকিং। মেয়েটি কাজ করতেছিল না, দ্য গার্ল ওয়াজ নট ওয়ার্কিং। মেয়েটি সাহায্য করতেছিল না, দ্য গার্ল ওয়াজ নট হেল্পিং। মেয়েটি করতেছিল না, দ্য গার্ল ওয়াজ নট ডুইং। এভাবে আমরা কি করবেন, নেগেটিভ করবেন। যেমন আমি আরেকটা, যেমন আমি, আচ্ছা আমি না দিয়ে ধরেন তারা দিলাম, তারা যাইতেছিল না, দে ওয়ার নট গোয়িং। তারা লিখতেছিল না, দে ওয়ার নট প্লেয়িং। তারা কাঁদতেছিল না, দে ওয়ার নট ক্রাইং। তারা তৈরি করতেছিল না, দে ওয়ার নট মেকিং। নেগেটিভ হয়ে গেল। আপনি সাবজেক্ট চেঞ্জ করেন, ভার্ব চেঞ্জ করেন, নতুন নতুন বাক্য চলে আসবে, আরও হবে। এখন আমরা ইন্টারগেটিভ তৈরি করব কীভাবে, অর্থাৎ ওয়াজ ওয়ারটা আপনার বাক্যের সাবজেক্টের সামনে নিয়ে আসবেন, তখন এটা কী হবে, নেগেটিভ ইন্টারগেটিভ হয়ে যাবে। যেমন আমরা যদি দিই ওয়াই আর ইউ ডুইং, বাংলাটা আগে বলি, তুমি কি করতেছিলে, ওয়াই আর ইউ ডুইং, তুমি কি করতেছিলে। আমি আবার বলতেছি, তুমি কি করতেছিলে, ওয়াই আর ইউ ডুইং। তুমি কি খাইতেছিলে, ওয়াই আর ইউ ইটিং। জাস্ট আমরা ইটিংটা খালি চেঞ্জ করবো, ভার্বটা চেঞ্জ করব। তুমি কি লিখতেছিলে, ওয়াই আর ইউ রাইটিং। আমি আবার বলতেছি, তুমি কি লিখতেছিলে, ওয়াই আর ইউ রাইটিং। তুমি কি হাসতেছিলে, ওয়াই আর ইউ লাফিং। তুমি কি কাঁদতেছিলে, ওয়াই আর ইউ ক্রাইং। তুমি কি পড়াইতেছিলে, ওয়াই আর ইউ টিচিং। জাস্ট টিচিং এই যে ভার্বটাকে আপনি চেঞ্জ করেন, হাজার হাজার বাক্য কী করা যায়, তৈরি করা যায়। তুমি কি যেমন তুমি কি ঘুমাইতেছিলে, ওয়াই আর ইউ স্লিপিং। তুমি কি বলতেছিলে, ওয়াই আর ইউ টেলিং। তুমি কি কথা বলতেছিলে, ওয়াই আর ইউ টকিং। তুমি কি শিখতেছিলে, ওয়াই আর ইউ লার্নিং। তুমি কি তুমি কি তুমি কি চালাইতেছিলে, ওয়াই আর ইউ ড্রাইভিং। তুমি কি জানতেছিলে, ওয়াই আর ইউ নোয়িং। তুমি কি আসতেছিলে, ওয়াই আর ইউ কামিং। তুমি কি ঘুমাইতেছিলে, ওয়াই আর ইউ স্লিপিং। হয়ে গেল। এইভাবে আপনি ওয়াই আর ইউ সাবজেক্টটা চেঞ্জ করতে পারেন, আপনি সাবজেক্ট ভার্ব চেঞ্জ করে আরও নতুন নতুন বাক্য তৈরি করেন, দেখবেন সহজে যাবে। এবার আমরা অ্যাফার্মেটিভ একই সাথে নেগেটিভ আমরা কীভাবে করব, অর্থাৎ নেগেটিভও হবে এবং অ্যাফার্মেটিভ হবে একই সাথে। যেমন আমরা যদি করি, তুমি কি ঘুমাইতেছিলা না, ওয়ার নট ইউ ওয়ারন্ট ইউ। ওয়ার নটকে আমরা ওয়ারন্ট বলতে পারি, ওয়ারন্ট ইউ স্লিপিং। আমি আবার বলতেছি, তুমি কি ঘুমাইতেছিলা না, ওয়ারন্ট ইউ স্লিপিং। তুমি কি লেখতেছিলা না, ওয়ারন্ট ইউ রাইটিং। তুমি কি হাসতেছিলা না, ওয়ারন্ট ইউ ক্রাইং। তুমি কি হাসতেছিলা না, ওয়ারন্ট ইউ লাফিং। তুমি কি রান্না করতেছিলে না, ওয়ারন্ট ইউ লাফিং। আমি কিন্তু এখানে অবজেক্ট অ্যাড করতেছি না, জাস্ট আপনারা ভার্বটা চেঞ্জ করবেন, অবজেক্ট পরবর্তীতে অ্যাড করে আপনারা কী করবেন, নতুন নতুন বাক্য তৈরি করবেন। যেমন তুমি কি কাঁদতেছিলে না, ওয়ারন্ট ইউ ক্রাইং। আমি সহজ সহজ ভার্বগুলো দিয়ে আপনাদেরকে শেখাচ্ছি, যেন আপনাদের বুঝতে সুবিধা হয়, আপনারা পরবর্তীতে যে কোনো ভার্ব ব্যবহার করতে পারবেন। তুমি কি করতেছিলে না, ওয়ারন্ট ইউ ডুইং।
তুমি কি তৈরি করতেছিলে না, ওয়ারেন্ট ইউ মেকিং? তুমি কি লিখতেছিলে না, ওয়ারেন্ট ইউ রাইটিং? তুমি কি পাইতেছিলে না, ওয়ারেন্ট ইউ গেটিং? তুমি কি জানতেছিলে না, ওয়ারেন্ট ইউ নোয়িং? তুমি কি তুমি কি উড়তেছিলে না, ওয়ারেন্ট ইউ ফ্লাইং? তুমি কি ঘুমাইতেছিলে না, ওয়ারেন্ট ইউ স্লিপিং? এই হয়ে গেল। আপনারা এবার বাক্য তৈরি করতে থাকেন, ভার্ব চেঞ্জ করেন, সাবজেক্ট চেঞ্জ করেন, দেখবেন নতুন নতুন বাক্য কী হবে, তৈরি হয়ে যাবে। টিল দেন সবাই ভালো থাকবেন। আর যদি আমার ভিডিওটা যারা নতুন দেখতেছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। টিল দেন আল্লাহ হাফেজ।